আসসালামু আলাইকুম। ইজি রেসিপির আজকের রান্নায় আমন্ত্রণ। আজ আমি চিকেন কিমা দিয়ে টিকিয়া কাবাব তৈরি করে দেখাবো। এই রান্নায় চিকেনের সাথে বেশ খানিকটা ডিমও ব্যবহার করব। তাহলে চলুন দেখে নেই কি কি লাগছে আর তৈরির প্রণালী। এখানে প্রায় 600 থেকে 650 গ্রামের মতো চিকেনের কিমা আছে। এই কিমা আমি কোনো মেশিন ছাড়া হাতেই করে নিয়েছি এবং কিমাটা কিছুটা মোটা মোটা করে করেছি। মশলার মধ্যে এখানে নিয়েছি হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া এবং হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া। কিমাতে দিয়ে দিচ্ছি। আরও কিছু গুঁড়া মশলা আমি শেষের দিকে অ্যাড করব। এখানে হাফ টেবিল চামচ আদা বাটা আর হাফ টেবিল চামচ রসুন বাটা নিয়েছি। দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। দুই টেবিল চামচ সয়া সস। এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। এই অবস্থায় 2-3 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিব। একটি প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি। এখানে 3টি ডিম পরিমাণ মতো লবণ দিয়ে ফেটে নিয়েছি। তেলে ডিমগুলো ঝুরা ঝুরা করে ভেজে নিব। আমাদের ডিম ভাজা হয়ে গিয়েছে। এই ডিম আমরা কিমাতে ব্যবহার করব। এখন যে কিমা ম্যারিনেট করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিব একটা ফেটানো ডিম। আমি আরও 3 ধরনের গুঁড়া মশলা নিয়েছি। এর মধ্যে আছে জিরার গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, জায়ফল ও জৈত্রিকের গুঁড়া আছে হাফ চা চামচের মতো। এই মশলাগুলো ভাজার আগে ব্যবহার করব সুন্দর একটা ফ্লেভারের জন্য। হাফ কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করছি। সামান্য ধনেপাতা কুচিও দিয়ে দিচ্ছি। অ্যাড করছি ভাজা ডিম এবং ফ্রেশ ব্রেড ক্রাম্বস। ফ্রেশ ব্রেড ক্রাম্বস কিভাবে তৈরি করতে হয় তার একটি ভিডিও আমার চ্যানেলে আছে, দেখে নিতে পারেন এবং ডেসক্রিপশনে ভিডিও লিংক দিয়ে দিব। সব একসাথে মেখে নিচ্ছি। মাখা হয়ে গিয়েছে। এখন টিকিয়ার মতো করে বানিয়ে নিব। আপনারা যদি এই টিকিয়া ফ্রিজে রেখে সংরক্ষণ করতে চান তাহলে টিকিয়া বানিয়ে না ভেজে সংরক্ষণ করতে পারেন, আবার অর্ধেক ভেজেও ফ্রিজে রেখে দিতে পারেন। যেহেতু এর মধ্যে কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি তাই অর্ধেক ভেজে রেখে দিলে 1 মাসের বেশি ভালো থাকবে। শুধু খাওয়ার আগে নরমাল করে পুরো ভেজে নিলেই হবে। টিকিয়া বানানো শেষ, এখন ভাজার পালা। একটি প্যানে সামান্য তেল নিয়ে গরম করে নিয়েছি। এখন টিকিয়াগুলো তেলে দিয়ে দিব। এই টিকিয়া কিন্তু কম আঁচে এবং সময় নিয়ে ভাজতে হবে। আমাদের চিকেন কিমার টিকিয়া কাবাব তৈরি। লুচি, পরোটা, ভাত কিংবা পোলাওয়ের সাথে সহজেই পরিবেশন করতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।